শারদীয় দুর্গা উৎসবের আজ মহাসপ্তমী। রাজধানী সহ সারা দেশের মণ্ডপে মণ্ডপে সকাল থেকে শুরু হয় সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা। রাজধানীর বিভিন্ন মন্দির ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শকুত সাগর। ক্যামেরায় ছিলেন শাওন শাহরিয়ার। মহাচণ্ডীতে উল্লেখ আছে, ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র রাবণের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে শক্তি বৃদ্ধির আশায় শরৎকালে দেবী মহামায়ার পূজা করেছিলেন। এরপর তিনি যুদ্ধে জয়লাভ করে সতীকে উদ্ধার করেন ও রাবণকে পরাজিত করেন। সেই থেকে প্রতি বছর শরৎকালে সনাতন ধর্মাবলম্বীরা দুর্গা উৎসব পালন করে আসছেন। শারদীয় দুর্গা উৎসবের আজ মহাসপ্তমী। রাজধানী সহ সারা দেশের মণ্ডপে মণ্ডপে সকাল থেকেই শুরু হয় সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা। শাস্ত্রীয় বিধান মেনে এদিন প্রতীকী কলাবউকে স্নান করিয়ে ঘট প্রতিস্থাপন করা হয়। এরপর দেবীকে মহাস্নান করানোর মধ্য দিয়ে সূচনা হয় সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা। স্নান শেষে চক্ষুদানের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠার পর শুরু হয় পূজার মূল আচার। ওর হচ্ছে এবার প্রথম পূজা, তো আমাদের জন্য তো খুবই স্পেশাল। তো আজকে রংপুরের উদ্দেশ্যে রওনা দিব বাকি দিনগুলো পালন করার জন্য ফ্যামিলির সাথে। এবার সারা দেশে ৩৩,৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর সারা দেশে ৩১,৪৬১টি দুর্গাপূজা হয়েছিল। সেই হিসেবে এবার ১,৮৯৪টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা বেশি হচ্ছে। এছাড়া ঢাকা মহানগরে ২৫৯টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। গেল বছর ঢাকা মহানগরে ২৫২টি পূজা হয়েছিল। সেই হিসেবে এবার ঢাকা মহানগরে ৬০টি পূজা বেশি হচ্ছে। এদিকে রাজধানীর বনানীর বিটিসিএল সার্বজনীন দুর্গা মন্দিরে দেবী দুর্গাকে পূজা দেওয়ার পাশাপাশি নিজের মায়েদের নিয়ে মাতৃপূজার বিশেষ আয়োজন করেছে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন। মায়েদের পূজা দেওয়ার পাশাপাশি নানান আনুষ্ঠানিকতায় অনুষ্ঠিত হয় এই মাতৃপূজা। এই মূর্তির সঙ্গে আমাদের যে গর্ভধারিণী মা রয়েছে এবং আশেপাশে যে আমাদের অভাবগ্রস্ত বা পিছিয়ে পড়া মায়েরা রয়েছে, এদেরকেও দর্শন করতে হবে, আমাদের সময় দর্শন চোখে দেখতে হবে। এবছর দেবী দুর্গার আগমন হবে গজ অথবা হাতিতে, আর প্রস্থান হবে দোলায়। শাস্ত্রমতে গজে আগমন শান্তি, সমৃদ্ধি ও শস্য শ্যামলার প্রতীক। তবে দোলায় প্রস্থানকে অশুভ ধরা হয়, যা মহামারী ও মরকের ইঙ্গিত করে। তবে বিদায় যেভাবেই হোক, দেবী দুর্গার আগমন শান্তি আনবে ধরণীতে, এমনটাই প্রত্যাশা সকলের। ওম শান্তি, ওম শান্তি। শকুত সাগর, আনন্দ টিভি, ঢাকা।